নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের ডিম দিয়ে আমশির টক রান্না করে দেখাবো। আমি এখানে 200 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। ডিমটাকে 4-5 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটু ভিনিগার দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে আঁশটানে গন্ধটা চলে যায়। এবারে মাছের ডিমের মধ্যে পরিমাণ মতো জল দেব, 1 চামচ নুন দেব, 1 চামচ হলুদ দেব। এবারে ওভেনের মধ্যে মাছের ডিমটা বসাবো। মাছের ডিমটা সেদ্ধ হতে দেব। মাছের ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা মিক্সিং জারে সমপরিমাণ সাদা ও কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা সহযোগে বেটে নেব। তারপর পরিমাণ মতো পোস্ত নিয়ে সেটাও মিক্সিং জারে বেটে নেব। এবারে একটা বোল নেব। বোলের মধ্যে একটা আমশি নেব। সেটা আমি খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে নরম হয়ে গেলে সেটা আমি গুলিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়েছি। তার মধ্যে আমি আগে থেকে সাদা সর্ষে আর কালো সর্ষে সমপরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা আমি খানিকটা দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো। এরপর ওভেনে একটা কড়াই বসাবো। তাতে আমি সর্ষে তেল গরম হতে দেব। সর্ষে তেল গরম হয়ে গেলে তাতে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার মাছের ডিমটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মাছের ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে সাদা ও কালো সর্ষে বাটা দিয়ে যে জলটা তৈরি করে রেখেছিলাম, সেইটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে মাছের ডিমের মধ্যে ছেঁকে জলটা দিয়ে দেব। তারপরে মিশিয়ে নেব। পুরো জলটা যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি দিয়ে দেব। যেহেতু আমি ডিমটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আর আমচুরে প্রচুর নুন থাকে, সেই জন্য নুনটা দেখে দিতে হবে। সেই জন্য এখানে আমি আর নুন ব্যবহার করিনি। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সর্ষে বাটা জলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি 4 চামচের মতো পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্ত দিয়ে মিশানোর পর যখন দেখব টকটা ফুটে উঠেছে, তখন আগে থেকে যে আমশির জলটা গুলিয়ে রেখেছিলাম সেইটা আবার দিয়ে দেব। দিয়ে ফুটতে দেব। তারপর কি করব, 4-5টা কাঁচা লঙ্কা আমি তাতে দিয়ে দেব, আর অল্প একটু চিনি দেব। আমশিরা যাতে দ্রুত সেদ্ধ হয় এবং সেই আমশি থেকে ভালো করে টক বের হয়, সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট আমশিটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি 1/2 চামচ হলুদ দেব। দিয়ে একটা খুন্তি দিয়ে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে ফুটতে দেব। যখন দেখব টকটা ফুটে উঠেছে, তখন আঁচটা লো ফ্লেম করে আমি 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট বাদে যখন দেখব টকটা ঘন হয়ে এসেছে, তখন আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে একটু ফুটতে দেব। দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই রেডি মাছের ডিমের টক। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের ডিমের আমশি দিয়ে টক।